বাংলাদেশের সরকারি মেডিকেল কলেজের শেষের দিকের কিছু মেডিকেল কলেজ আছে, যে মেডিকেল কলেজগুলো থেকেও প্রাইভেট মেডিকেল কলেজে পড়লে ভালো সুবিধা পাওয়া যায়। আজকের ভিডিওতে আমি আলোচনা করব টপ 10 প্রাইভেট মেডিকেল কলেজ নিয়ে, যেখানে পড়লে আপনাদের ভবিষ্যৎ সিকিউর। কোথায় পড়লে আপনাদের ভবিষ্যৎ সিকিউর, ফি কত, আর কোন মেডিকেল কলেজ আপনার জন্য বেস্ট। প্রতি বছর দেখা যায় হাজার হাজার শিক্ষার্থী সরকারি মেডিকেল কলেজে পড়ার সুযোগ পায় না। কিন্তু ভালো খবর হচ্ছে, বাংলাদেশের কিছু প্রাইভেট মেডিকেল কলেজ আছে যেগুলোর বিএমডিসির অনুমোদন আছে, ইংরেজি মাধ্যমে পড়ানো হয় এবং দেশ ও বিদেশে ভালো ডাক্তার হয়ে ওঠা সম্ভব। এখন আমরা দেখে নেব বাংলাদেশের টপ 10 প্রাইভেট মেডিকেল কলেজ। নাম্বার 1, বাংলাদেশ মেডিকেল কলেজ ঢাকা। দেশের প্রথম প্রাইভেট মেডিকেল কলেজ, শক্তিশালী ফ্যাকাল্টি, ক্লিনিক্যাল এক্সপোজার অনেক ভালো। নাম্বার 2, ঢাকা ন্যাশনাল মেডিকেল কলেজ। ঢাকা বিশ্ববিদ্যালয়ের অন্তর্ভুক্ত, বড় হসপিটাল, দেশ এবং বিদেশের স্টুডেন্টদের কাছে অনেক জনপ্রিয়। নাম্বার 3, হোলি ফ্যামিলি রেড ক্রিসেন্ট মেডিকেল কলেজ। রেড ক্রিসেন্ট দ্বারা পরিচালিত, মানবিক ও ডিসিপ্লিন পরিবেশ, খুবই রেপুটেড কলেজ। নাম্বার 4, গ্রিন লাইফ মেডিকেল কলেজ। ঢাকার মধ্যে অবস্থিত, আধুনিক মাল্টি ফ্যাকাল্টির কলেজ, ক্লিনিক্যাল এক্সপোজার খুব ভালো। নাম্বার 5, ইবনে সিনা মেডিকেল কলেজ। সাশ্রয়ী খরচ, ভালো ছাত্র শিক্ষক অনুপাত দ্বারা পরিচালিত একটা মেডিকেল কলেজ। নাম্বার 6, তাহিরুন্নেসা মেমোরিয়াল মেডিকেল কলেজ। এটি গাজীপুরের মধ্যে অবস্থিত, সুন্দর ক্যাম্পাস আছে এবং আধুনিক ল্যাব সুবিধাও আছে এর মধ্যে। নাম্বার 7, জালালবাদ রাগিব রাবেয়া মেডিকেল কলেজ। এটি সিলেটের মধ্যে অবস্থিত, অর্থাৎ ঢাকার বাইরে যারা পড়তে চান এবং সিলেট বিভাগের মধ্যে যাদের বাসা, তাদের জন্য কিন্তু এটা একটা বেস্ট অপশন হতে পারে। বিশাল একটা হসপিটাল, রোগীর সংখ্যা অনেক বেশি হয় এই হসপিটালের মধ্যে, আর রোগীর সংখ্যা বেশি হলে ক্লিনিক্যাল বিষয়টাতে অনেক ভালো ফোকাস করা যায় এবং ভালোভাবে শেখা যায়। নাম্বার 8, নর্থ ইস্ট মেডিকেল কলেজ। এটিও সিলেটের মধ্যে অবস্থিত, ভালো একাডেমিক রেকর্ড আছে, বিদেশি স্টুডেন্টদের, বিশেষ করে ভারতীয় স্টুডেন্টদের এবং দেশের স্টুডেন্টদের কাছে অত্যন্ত জনপ্রিয় একটা মেডিকেল কলেজ। নাম্বার 9, ইন্টারন্যাশনাল মেডিকেল কলেজ। এটি গাজীপুরের মধ্যে অবস্থিত, ঢাকা শহরের কাছাকাছি অবস্থিত, যাদের সিরিয়াল একটু পিছনের দিকে আছে তাদের জন্য এই মেডিকেল কলেজটা বেস্ট হতে পারে। ঢাকার যেহেতু কাছাকাছি, আবার একাডেমিক স্ট্যাটাসও অনেক ভালো আছে। নাম্বার 10, জে.এইচ. শিকদার মেডিকেল কলেজ, শুধুমাত্র মেয়েদের জন্য। এই টপ 10 প্রাইভেট মেডিকেল কলেজগুলোতে পড়ার জন্য সাধারণত 40 থেকে 50 লাখ টাকার প্রয়োজন হয়। তবে এই যে 10টা যে প্রাইভেট মেডিকেল কলেজ আছে, এই 10টার যে কোনোটার উপর ডিপেন্ড করে আপনার এই খরচটা কম বেশি হতে পারে। 40 থেকে 50 লাখের মধ্যে বিভিন্ন রেঞ্জে হতে পারে। তুমি যদি মেডিকেল এডমিশন টেস্টে পাস করে থাকো কিন্তু তোমার সিরিয়াল অনেক পিছনের দিকে থাকে, সেক্ষেত্রে তোমার কিন্তু এই টপ 10 প্রাইভেট মেডিকেল কলেজে নাও আসতে পারে। সেক্ষেত্রে তুমি নিচের দিকের প্রাইভেট মেডিকেল কলেজগুলোতে ভর্তি হওয়ার ক্ষেত্রে অবশ্যই সাবধানতা অবলম্বন করবা। ভর্তি হওয়ার আগে অবশ্যই চেক করে দেখবা যে বিএমডিসি অনুমোদন আছে কি না, হাসপাতাল ও রোগীর সংখ্যা কিরকম, হোস্টেলের সুবিধা আছে কিনা, ইন্টার্নশিপের সুযোগ কিরকম। যে কোনো ভুল সিদ্ধান্ত নেওয়ার আগে অবশ্যই সাবধানতা অবলম্বন করবা। তোমাদের যদি কোনো প্রশ্ন থাকে সেক্ষেত্রে তোমরা কমেন্টের মাধ্যমে জানাই দিতে পারো, অথবা ভিডিওর প্রথম কমেন্টের যে টেলিগ্রাম গ্রুপের লিঙ্ক আছে সেই লিঙ্কের মাধ্যমে টেলিগ্রাম গ্রুপে যুক্ত হয়ে তোমরা তোমাদের প্রশ্নগুলো করতে পারো। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট ও শেয়ার করতে পারো এবং আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল বাটনে ক্লিক করে রাখতে পারো। সেক্ষেত্রে সকল ধরনের ভিডিও তোমার কাছে সবার আগে পৌঁছে যাবে। তোমাদের সকলের জন্য শুভকামনা রইল। থ্যাঙ্কস ফর ওয়াচিং মাই ভিডিও।